গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ আজ সকাল থেকেই ছিল ভ্যাপসা গরম। তবে 5 জেলার জন্য কিন্তু জারি করে দেওয়া হয়েছে হলুদ সতর্ক বার্তা। অন্যদিকে জানা গেছে যে গত কয়েকদিন যেভাবে রাজ্যে তাপমাত্রা কিছুটা হলেও কম ছিল, এখন কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে সামনেই রয়েছে রথযাত্রা। রথের আগেই কিন্তু বৃষ্টিতে ভাসবে গোটা রাজ্য। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, আজকে ছুটির দিন এবং ছুটির দিন কিন্তু সকাল থেকে তোমার একটা রবিবার শুরু সকালে আকাশে মুখ ভার ছিল ঠিকই, কিন্তু বেলা বাড়তে যেন ঝলমলে রোদ, এবং যতটা বেলা গড়িয়েছে তারপর রোদের যে প্রখরতা সেটা কিন্তু গায়ে জ্বালা ভাব দ্বারা অনুভব করতে এটা শুরু করেছে। গোটা রাজ্যে একই ছবি ধরা পড়েছে আজ, যদিও হ্যাঁ মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। সেটা শহর আগরতলা থেকে শুরু করে তোমার বিভিন্ন জেলার ক্ষেত্রে একই ছবি। তবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে অনুমান, তাতে করে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। যদিও আজকে গোটা দিন তোমার শহর আগরতলায় ছাপ লক্ষ্য করা যায়নি, এবং অন্যান্য জেলার ক্ষেত্রে সেই অর্থে কিন্তু শতাব্দী, তোমার হ্যাঁ ঠিক কি বলছিলে? শোনা যাচ্ছে? হ্যাঁ, একদমই শোনা যাচ্ছে। যেমনটা বলছিলাম যে আজকে শহর আগরতলাতে কিন্তু একদিকে মানে ভারী বৃষ্টিপাত হয়নি, পাশাপাশি অন্যান্য জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু বার্তা দিয়ে দেওয়া হয়েছে বৃষ্টিপাতের, সেই অনুযায়ী আমাদের বলতেই হয়। আর তাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পেরেছি বিশেষ করে 5 জেলার ক্ষেত্রে সতর্ক বার্তা। আর সেই 5 জেলা কোন কোন রয়েছে যদি বলতে হয়, তাহলে শুরুতেই জানিয়ে রাখি যে ঈদ আজকে 22 তারিখ, এবং তোমার সেখানে হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট ডিস্ট্রিক্টের ক্ষেত্রে রয়েছে, সিপাহীজলার ক্ষেত্রে রয়েছে, সাউথ ডিস্ট্রিক্ট রয়েছে, গোমতী, এছাড়াও খোয়াই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু তোমার হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। এই মুহূর্ত পর্যন্ত শহর আগরতলা কিংবা পশ্চিম জেলাতে বৃষ্টিপাত ভারী না হলেও রাতের দিকে কিন্তু কিছুটা হলেও বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে হ্যাঁ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে, আর যার জেরে বজ্রপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। তবে অবশ্যই সেখানে লাইট টু মডারেট রেইন এবং মেনি প্লেসেস তোমার বৃষ্টির বার্তা। এছাড়াও আগামী কয়েকটা দিন কিন্তু তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ রথযাত্রা এগিয়ে এসেছে। আর আগামী সপ্তাহে রথের দই টান দেবেন রাজ্যবাসী। আর সেক্ষেত্রে রথের দই টান যেমন দেবেন, ঠিক তার অন্যদিকে বৃষ্টি ভেজা হয়ে কিন্তু টান দিতে হবে, কারণ আগামী তোমার 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হেভি রেইনফলের কথাই কিন্তু বলে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তাছাড়া তোমার বিশেষ করে গত বুধবার থেকে তোমার শুধুমাত্র আমাদের রাজ্যেই যে প্রভাব পড়েছে তা নয়, একই সঙ্গে বলতে হয় গোটা দেশে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব যেহেতু পড়েছে, তাই গত বুধবার থেকে যে নিম্নচাপ অঞ্চলের প্রভাব, সেটার জেরেই লাগাতার আমাদের রাজ্যেও বৃষ্টিপাত হয়েছে, এবং টানা 3 দিন কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা গেছে। তবে শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা হলেও কমে গেছে। আর বৃষ্টির দাপট কমে যাওয়া মানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাওয়া। যদিও তোমার তাপমাত্রা এই মুহূর্তে অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে, তবে সেই যে বৃষ্টিপাত তার দাপট কমে গিয়ে মাত্র 2 দিনের একটা বিরতি নিয়েছে, কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। তার কারণ হচ্ছে তোমার আগামী যেহেতু 27 তারিখ তোমার রথযাত্রা, তাই তারই আগে কিন্তু রাজ্যে সক্রিয় হয়ে যাচ্ছে বর্ষার যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তা, আর তার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে যে রবিবার থেকে আপাতত মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর সেই অনুযায়ী তোমার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। সঙ্গে তাপমাত্রাটা একটু জানিয়ে রাখি, আজকে তাপমাত্রা কিন্তু প্রখর রোদের জন্য অনুভব হয়েছে 34.0 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়াও সর্বোচ্চ তাপমাত্রা রাতের 26.4 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা, মানে তোমার 24 ঘন্টা হিসেবে ধরা পড়েছে। আর তোমার যেটা স্বাভাবিকের থেকে 1.0 ডিগ্রি সেলসিয়াস বেশি। পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তি 96% আর্দ্রতা ম্যাক্সিমাম, আর সর্বনিম্ন 66%। এছাড়া আগামী 24 ঘন্টার জন্য কিন্তু 33.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আর সর্বোচ্চ আর সর্বনিম্ন থাকবে 26.0 ডিগ্রি সেলসিয়াস। মোট কথা গরম এবং বৃষ্টি এই দুইয়ের মধ্যেই কাটাতে হবে আগামী সপ্তাহ। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ ইতিমধ্যে কিন্তু জানা গেছে যে রাজ্যের সবকটি জেলা বিশেষ করে 5টি জেলায় কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, রথের আগেই কিন্তু গোটা রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা থাকছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।